নমস্কার বন্ধুরা, আমি অন্যরকম একটা জিনিস বানাতে চলেছি। ও ও ও। তো দেখুন বন্ধুরা, এই যে আমার কাছে এই মেশিনটা আমি অনলাইনে কিনেছি। এটার মধ্যে আমি নুডলস বানাবো। এই যে এইভাবে আমি এটা দিয়ে দিলাম, এই যে ফুটো ফুটো এটা, এই যে দেখুন, এই যে আলাদা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে মুছে নিয়েছি, দিয়ে এর মধ্যে তেল মাখিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে না, এই যে রুটির জন্য যেমন আটা মাখানো হয় ওরকম আটা মাখিয়েছিলাম। এটা দিয়ে, এই আটাটা দিয়েই আমি নুডলস বানাবো। দেখুন, এই যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ, একটু চেপে দিয়ে দিচ্ছি ভালো করে। কড়াইতে জল দিয়ে দিয়েছি। কড়াইতে জলের মধ্যে হচ্ছে একটু সাদা তেল দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ফুটছে। ঠিক আছে, দেখুন আমি আগে বানাইনি, আমি ফার্স্ট বানাচ্ছি। এই যে এটাকে আমি আটকে দেবো ভালো করে। হ্যাঁ, এই যে টাইট করে নিচ্ছি। এটাকে আমি টাইট করে নিয়েছি। এবার আমি নুডলস বানাবো। পিঁপড়ে পড়েছে, এই যে দেখতে থাকুন। আমি বানাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এবার আস্তে আস্তে পড়বে। এই যে বাহ, ভালোই টাইট আছে। ও, তেল দিয়েছিলাম তো স্লিপ করছে। মুছে নিচ্ছি, হাতে তেল আছে না, স্লিপ করছে। এই দেখুন বন্ধুরা, এরকম বেরোবে। ভালো টাইট হয়ে গেছে। ও মা, মুছে নি, তেল হয়ে গেছে, তেল হাত তো স্লিপ করছে। তো বন্ধুরা, ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। কোনো হচ্ছে না, অনেকটা বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে ধরি, কাপড়টা দিয়ে এইভাবে ধরি। এই যে এভাবে ধরছি। ও মা, ভালোই স্লিপ করছে, কাপড় দিয়ে হচ্ছে না। দেখুন অনেকটাই বেরিয়েছে। এই যে এই যে এবার আমি ছুরি দিয়ে, এই যে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন তো। এই প্রথমবার করছি তো। এবার আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এই দেখুন, এবার এটা ফুটবে না, এই যে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি বানিয়ে নেবো আস্তে আস্তে। প্রথমবার করছি তো সময় লাগছে। সঙ্গে থাকো বন্ধুরা। স্লিপ করছে, ভালোই স্লিপ করছে। এইবার সুন্দর হচ্ছে। এই যে
আবার কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেলেই না এরকম ফুলে উঠবে। দেখো যাবে না। ও মা, যা ফুল করেছি না। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? এইভাবে সব নুডলসগুলো আমি বানিয়ে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা কতটা নুডলস বানিয়েছি। এই যে আসলে এটা নতুন তো, সে কিছু এত টাইট ঘুরাচ্ছি কিছুতেই ঘুরছে না। দেখো এই যে কত সুন্দর বাড়িতে নুডলস বানাচ্ছি আমি। দেখো আমি আবার দেখাচ্ছি কিভাবে পড়ছে। ওটা তখন নতুন ছিল তো এত টাইট, সে ঘুরছিল না একদম। দেখো সুন্দর না? এই যে আমি এটা দিয়ে এবার কেটে কেটে গরম জলে ফেলছি, জলটা ফুটছে এর মধ্যে ফেলছি। এটা ভালো করে ফুটে গেলে এটাকে তুলে নেব। সে নতুন বলে এতটাই হাত আমার ব্যথা হয়ে গেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এর মধ্যে অনেকগুলো ব্লেড আছে, যেটা দিয়ে আমি অনেক কিছু বানাতে পারবো। পরে দেখাবো আরো কি কি বানানো যায়। আমি যা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার পাশে থেকো। দেখো বন্ধুরা কত সুন্দর নুডলস। আমি এটা অনেকদিন আগেই কিনেছি, তো আজকে ভাবলাম যে রুটি করব না, বিনস আলু ক্যাপসিকাম গাজর টাজর দিয়ে একটা তরকারি করাই আছে, তো ওই তরকারিটা দিয়েই আমি নুডলসটা বানিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখলেন তো, এই যে আমি নুডলস বানিয়েছি। কতটা নুডলস, আসলে ওই মেশিনটা না নতুন তো, সেই ঘোরাতে ঘোরাতে দুটো হাত ব্যথা হয়ে গেছে। ওবেলা আমি সবজি করেছিলাম, এই যে আলু গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে এই ভাজা করে রেখেছিলাম, তো বললো রুটি খাবে না, সেই জন্য আমি আটা মাখাটা দিয়ে নুডলসটা বানিয়েছি বাড়িতে। এবার দেখুন আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। এমনি আগে তো ভাজাটা তেল দিয়ে ভাজা আছে, তো পেঁয়াজটা ভাজবো, নুডলসটা দেবো, তো ওই জন্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি অনলাইনে মেশিনটা দেখেছি কিভাবে কি বানানো যায়, সেই জন্য ভাবলাম কিনে নিই। বেশি দাম নেয়নি, এটার দাম নিয়েছে
এই যে দেখুন আলাদা আলাদা সব পার্ট আছে এর মধ্যে। এই যে আমি আবারও দেখাবো, পরে কিছু রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা আমার বেশি দাম পড়েনি, 250 মানে 300-রও কম পড়েছে। অনেকগুলো আছে ওর মধ্যে, কাটার অনেকগুলো আছে, দেখাচ্ছি আমি। এই যে এই ধরনের ছোট ছোট নেট অনেক অনেক ডিজাইনেরও আছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি বানানো যায়। আজকে নুডলসটা শেয়ার করলাম। সবজিটা আরেকবার দিয়ে দিচ্ছি। সবজিটা না লঙ্কা দেওয়া আছে, এই জন্য আর লঙ্কা দিলাম না আলাদা করে। এটা অল্প করে নেড়ে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, নুডলস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি প্রথমবার ট্রাই করছি, ভালো তো লাগবে আশা করছি, কারণ আটা দিয়েই বানানো, বাড়িতে বানিয়েছি, খারাপ লাগবে না। অনেকটা হয়ে যাবে, তাই সেই জন্য বেশি দিচ্ছি না, আমি কিছুটা রেখে দিচ্ছি, পরে সকালে বানিয়ে নেবো। সেই জন্য আমি কিছুটা রেখে দিলাম। নুন তো দেওয়াই আছে নুডলসটার মধ্যে, খুব বেশি নাড়ার দরকার নেই, মিশিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে আমি ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলা একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার নুডলস রেডি। আমি এর মধ্যে সস দিচ্ছি না, তোমরা চাইলে সস দিতে পারো, ঠিক আছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লেগে যাচ্ছে, অফ করে দিলাম। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, সঙ্গে থেকো। টাটা।